ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আসমান জমিন সব শৃঙ্খল ভাবে চলতো না, সুশৃঙ্খল ভাবে চলতো না। আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ বলেন শোনো, যদি আসমান জমিনে আমি এক আল্লাহ ছাড়া বহু ইলাহ হতো লাফাসাদাতা, তাইলে বিশৃঙ্খলা হতো, ঝামেলা হইতো। আল্লাহ বলে শুনিয়া লও, তোমরা যা বলো আমি আরশের রব এগুলো থেকে পূত পবিত্র, এগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। মানুষ কি বলে? ইহুদিরা উজাইর আলাইহিস সালামকে বলে আল্লাহর পোলা, খ্রিস্টানরা ঈসা নবীরে বলে আল্লাহর পোলা, আল্লাহর ছেলে। আল্লাহ বলে ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আবার বহু বান্দা বলে পাথরের মূর্তি নাকি তাদের রব, আবার ওই বট গাছ, তুলসী গাছ, বিভিন্ন জিনিসকে তারা রব মনে করে। আবার কেউ সূর্যের পূজা করে, আবার কেউ তারকার পূজা করে। বলে না না না, তোমরা যা বলো আমি আল্লাহ এগুলো থেকে পূত পবিত্র, আমার সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই। মা কানা লিল্লাহি আইয়াত্তাখিযা মিন ওয়ালাদিন সুবহানাহু। আল্লাহ বলেন আমি আল্লাহর কাজ নয় কোন সন্তান গ্রহণ করা। ইহুদিরা বলে উজাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আবার খ্রিস্টানরা যে বলে ঈসা নবী আল্লাহর পুত্র। আল্লাহ বলে না না না, আমি আল্লাহর সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই, আমি আল্লাহ এগুলো থেকে পূত পবিত্র। জোরে কোন আল্লাহু আকবার। ওয়া হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুম ওয়া ফিল আরদি ইলাহ ওয়া হুয়াল হাকীমুল আলীম। আল্লাহ তাআলা আসমানেরও ইলাহ, জমিনেরও ইলাহ। আল্লাহ তাআলা বলেন শুনিয়া লও, আমি আল্লাহ মহাকৌশলী, আমি প্রজ্ঞাময়। মুসলমান নবীর আশিকের দল আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ তাআলা প্রশ্ন করেন, দোস্ত আমার, হাবিব আমার, তারা যে বিভিন্ন জিনিসকে রব মনে করে, আল্লাহ মনে করে, একটু তাদের আপনি প্রশ্ন করেন, তাদের একটু আপনি জিজ্ঞাসা করেন, কুল মার রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনের রব কে? এবার আল্লাহ শিখায় দেয়, দোস্ত আপনি বলেন কুলিল্লাহ, আমি ছাড়া আর কেউ না। আল্লাহ তাআলা বলেন তাইলে আপনি তাদের বলেন, কুল আফাত্তাখাযতুম মিন দুনিহি আউলিয়া, তারা আমাকে ছাড়া যাদেরকে অভিভাবক বানায় নিছে, বন্ধু বানায় নিছে, লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম নাফআন ওয়ালা দাররা। এই যে পাথরের মূর্তি বলেন, গাছ বলেন, সূর্য বলেন, তারকা বলেন, এরা কি নিজের কোনো উপকার অথবা অপকার করতে পারেনি? বলেন না না না, পাথরের বানানো মূর্তিগুলা নিজের কোনো উপকার অপকার করতে পারে না, অন্যের উপকার অপকার করা দূরের কথা। জোরে কোন ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টা? এক, একক হতে হবে, এক। কুল হুয়াল্লাহু আহাদ, রব হবেন একক, অদ্বিতীয়, তিনি একজন হবেন, তিনার সাথে কোনো শরীক থাকবে। একটু দিল দিয়ে অনুধাবন করেন। বলেন আসমান জমিন সৌরজগৎ নবমণ্ডল ভূমণ্ডল গ্রহ নক্ষত্র সব কিছু যিনি সৃষ্টি করেছেন, যিনি পরিচালনা করেন, দেখাশোনা করেন, বলেন তিনি কয়জন? আপনাদের খারাপ লাগতেছে? আলোচনাকে আগামো না বন্ধ করে দিব? তাহলে একটু মহব্বতের আওয়াজে বলবেন। সব যিনি দেখাশোনা করেন, সব যিনি সৃজন করেছেন, যিনি সৃষ্টি করেছেন, কলজা থেকে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। তোমাদের ইলাহ একই ইলাহ,
ওই রহমান রহিম ছাড়া ভিন্ন কোনো ইলাহ নাই। আল্লাহ বলেন আমি একক, আমার সাথে কোনো শরীক নাই, আমার অংশীদার নাই, আমার বংশ নাই। আল্লাহ বলেন আমি একক। একটু দিল থেকে বলবেন আল্লাহ কয়জন? আরো জোরে বলেন আল্লাহ কয়জন? আল্লাহ তাআলা বলেন দোস্ত আপনি শোনায় দেন, ওয়া হুয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। কথা বলা যাবে না, খারাপ লাগে আপনাদের? একটু দিল নরম করে দেন। আল্লাহ তাআলা বলেন আমি এক আল্লাহ, তিনি এক আল্লাহ। লা ইলাহা ইল্লা হুয়া লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা। তিনি ছাড়া ইলাহ নাই, হায়াত দাতা নাই, মত দাতা নাই, রিজিক দাতা নাই। আল্লাহ বলেন আমি ছাড়া আর কেউ নাই। লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা। দুনিয়া আখিরাতের সব প্রশংসা একজনের। দুনিয়া আখিরাতের সব প্রশংসা পাওয়ার মালিক একজন, বলেন তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? আল্লাহর মতো ভিন্ন কেউ থাকলে এগুলার মালিক অন্য কেউ হইতো। এই যে আমরা ভালো কাজ করি, যত ভালো কাজ, যত প্রশংসনীয় কাজ, সব কিছুর ক্রেডিট একজনের, সব কিছুর মালিকানা একজনের। আবারও দিল থেকে মহব্বতে বলবেন তিনি কে? তাইলে সব কিছু একজনের। আমি আল্লাহর, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, সৌর জগৎ, নবমণ্ডল, ভূমণ্ডল, গ্রহ নক্ষত্র, সব কিছুর মালিক আমার আল্লাহ। বলে যদি আল্লাহর মতো এমন কেউ থাকতো তাইলে এগুলোর মালিক ভিন্ন কেউ হইতো। আমরা ভিন্ন কারো প্রশংসা করতাম, ভিন্ন কাউকে সেজদা দিতাম। কিন্তু না না না, আর ভিন্ন কোনো ইলাহ নাই। আমার হায়াতের মালিক, আমার মৌতের মালিক, রিজিকের মালিক আল্লাহ ছাড়া আর কেউ নাই। এজন্য জিন্দেগীর সব প্রশংসনীয় কাজের প্রশংসা পাওয়ার যোগ্য একজন, তিনি ছাড়া কেউ না, বলেন তিনি কে? সব কিছু তিনার। আমরা কার? কথা বলেন না, কার? তো আমার জিকির আমরা জমিনে করি, এইটা আমার, ওইটা আমার, বাড়ি আমার, ঘর আমার, বিবি আমার, সংসার আমার, এই বাড়ি, কত কিছু আমার। কে বলেছে তোমার? কিচ্ছু তোমার নাই, সব একজনের। আবারও বলেন তিনি কে? আল্লাহ বলেন ওয়ালাহুল হুকমু, হুকুম চলবে শুধু আমার, হুকুম চলবে আল্লাহর। যেই বান্দা এটা মানবে না ওই বান্দা মুমিন হতে পারবে না। বলেন তো সব কিছুতে একজনের হুকুম চলবে, বলেন তিনি কে? আমার গোটা জিন্দেগিতে যত সমস্যা আসবে সব সমস্যায় আমি সমাধান করব। সমাধান হবে একজনের হুকুম মোতাবেক, একজনের নির্দেশ মোতাবেক। আবারও কলজা থেকে বলবেন তিনি কে? এখন আমি যৌবনে পদার্পণ করলাম, বিয়া শাদী কেমনে করব? ওটা তিনার হুকুম মোতাবেক হবে। কথা কয় না? বিরক্ত হইতেছেন মনে হয় আপনারা? বিয়া শাদীতেও কার হুকুম চলবে? আমার পারিবারিক নীতিতে আমার বিবির সাথে আমি কি আচরণ করব, এখানে সমস্যা হলে কার হুকুমে সমাধান হবে? বলে আমার রাজনীতি, আমার সমাজনীতি, আমার পারিবারিক নীতি, আমার যত কিছু আছে, ব্যবসায়িক নীতি, সব কিছু একজনের হুকুমে চলবে। বলেন তিনি কে? আল্লাহ নবীরে ডাক নিয়ে বলেন, ও দোস্ত গো, আপনি শুনাইয়া দেন, আপনি আমার নামে কসম করিয়া বলে দেন, যতক্ষণ পর্যন্ত আপনার মাধ্যমে আমার হুকুম তারা বাস্তবায়ন না করবে, আমি আল্লাহ যেই ফয়সালা দিই এই ফয়সালা মনে প্রাণে মানিয়া না নিবে, আপনার ফয়সালা তো আমার ফয়সালা, অতএব আপনি যেই ফয়সালা দিবেন আপনার ফয়সালা মনে প্রাণে মানিয়া না নিবে, ততক্ষণ পর্যন্ত একটাও মুমিন হতে পারবে না। কথা কার? ঘুম আসতেছে মনে হয় আপনাদের? আওয়াজ দিলে কিছু মূল্যবান কথা আসবে। বলেন কথা কার?
আল্লাহ নবী আল্লাহ বলেন দোস্ত আপনি বলে দেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما আল্লাহর দোস্তকে আল্লাহ জানা দে ও দোস্ত গো আপনি আমার নামে কসম করে বলে দেন যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে যত সমস্যা দেখা দেয় ওই সমস্যায় আপনি নবী যেই ফয়সালা দিবেন আমার পক্ষ থেকে যেই সিদ্ধান্ত দিবেন এই সিদ্ধান্ত ফয়সালা হুকুম মনে প্রাণে মানিয়া না নিবে ততক্ষণ পর্যন্ত একজন মুমিন হতে পারবে না। বলেন আমাদের সব কিছুতে নবীর মাধ্যমে আল্লাহর হুকুম ফয়সালা আছে না নাই? আসতে বলেন কেন আছেনি? সব কিছুতেই আছে। আপনি বাথরুম থেকে শুরু করে একবারে পার্লামেন্ট পর্যন্ত সব কিছুতে আমার আল্লাহর হুকুম নবীজির মাধ্যমে আল্লাহর ফয়সালা আমাদের সামনে আছে না নাই? আমি যে পানি খাবো এই পানিটা খাওয়াতেও নবীর মাধ্যমে আল্লাহর নির্দেশনা আছে। কথা বলেন ঠিক কি না? যারা মানে না তারা মুমিন হতে পারে না। বেয়াদবি যারা করে তারা বেঈমান কাফের ছাড়া কিচ্ছু না। কথা কয় না? যারা বেয়াদবি করবে তারা বেঈমান কাফের। কথা কার? আল্লাহর হুকুম মানবে না তো মানবে না, আবার গাদ্দারি করবে, এরা টাটকা কাফের ছাড়া কিচ্ছু না। কথা কোন ঠিক কি না? কে বলেছেন আমার আল্লাহ? আমি টুপিওয়ালার কথা শোনার দরকার নাই, মাওলার কথা একটু দিল দিয়ে শুনবেন। আল্লাহ বলেন যারা আমার হুকুম মানবে না, বেয়াদবি করবে, এরা মুমিন না। যারা বেয়াদবি করবে এরা কাফের ছাড়া আর কিছু না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার হুকুম যারা মানে না, গাদ্দানি করে, এরা সব কাফিরের দল। আল্লাহ বলেন সমস্ত প্রশংসনীয় কাজের প্রশংসা পাওয়ার মালিক হলাম আমি আল্লাহ। বলে আমার হুকুম চলবে শুধু আমার। আর শুনিয়া লও ওয়া ইলাইহি তুরজাউন। বেলা যখন ফুরিয়ে যাবে, সন্ধ্যা নামবে, জীবন প্রদীপ নিভিয়া যাবে, বান্দা অবশেষে তুই আবার আমার কাছে ফিরে আসতে হবে। বলেন এখন আমরা আল্লাহর হুকুম না মানলেও, আল্লাহর সাথে গাদ্দারি করলেও, নবীর তরিকা না মানিয়া বৃদ্ধাঙ্গুলি দেখাইলেও, বেলা ফুরিয়ে গেলে, জীবন প্রদীপ নিভে গেলে আজরাইল সামনে আসবে, যেতে হবে একজনের দরবারে। বলেন তিনি কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? এ মুসলমান নবীর আশিকের দল, তাইলে সময় থাকতে আল্লাহর হুকুম মেনে নেওয়ার চেষ্টা করা, সময় থাকতে আমরা মাওলার নির্দেশ মেনে চলার চেষ্টা করার প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? সময় থাকতে মেনে চলেন, সময় হারাইয়া মানলে কোনো লাভ নেই। আসেন বসেন। এখানে কোরআনের কথা শুনাইতেছি, আবারও বলেন তো সবকিছু কার? তাইলে আমরা নবীজির মাধ্যমে আল্লাহ যেই হুকুম আমাদেরকে দিয়েছেন, আমরা নবীর দেওয়া ফয়সালা মানে আল্লাহর ফয়সালা। বলেন নবীজির সব ফয়সালা মেনে নিতে চাইনি। যারা মানবে না তারা গাদ্দার, বেয়াদবি করবে, তারা কাফের। বলেছেন কে? এরকম কাফের কি আপনাদের এই আশেপাশে নাই? কথা কয় না? আপনাদের আশেপাশে নাই? বলে নাই মানে আছে মানে? বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে অভাব নাই। কথা বলে ঠিক কিনা? মানো না তোমার ব্যাপার, কিন্তু গাদ্দারি করার কোনো সুযোগ নেই। একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। আল্লাহ বলেন ওয়া হুয়াল্লাহু লা ইলাহা
ওয়ালাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়ালাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। বলে দুনিয়া আখিরাতের সকল প্রশংসনীয় কাজের মালিক, প্রশংসা পাওয়ার মালিক আমার আল্লাহ। এখানে একটা প্রশ্ন আসতে পারে, বেঈমানরা প্রশ্ন করতে পারে যে আয়াতের দিকে তাকাইলে বোঝা যায় দুনিয়া আখিরাতের লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতের সকল প্রশংসনীয় কাজের প্রশংসা পাওয়ার একমাত্র মালিক একজন, বলেন তিনি কে? তাইলে খারাপ কাজগুলার দায়ভার আল্লাহ কেন নিবে না? ভালো কাজের প্রশংসা আল্লাহর, খারাপ কাজের দায়ভার আল্লাহ কেন নিবে না? নাস্তিকদের মধ্য থেকে এই রকম প্রশ্ন করা হয়। বলে গাঞ্জা যারা টানে, গাঞ্জা যে টানে, এই গাঁজার মূল উপাদান তো আল্লাহ বানাইছে। মদ পান করে, মদের মূল উপাদান তো আল্লাহ বানাইছে। তাইলে মদ, গাঁজা, ইয়াবা এগুলোর দায়ভার কেন আল্লাহ নিবে না? শুধু ভালো কাজের দায়ভার আল্লাহর, ভালো কাজের প্রশংসা আল্লাহর, এগুলোর জন্য আল্লাহর নিন্দা কেন হবে না? আল্লাহরে গালি কেন দেওয়া হবে না? চিল্লায় বলবেন না নাউজুবিল্লাহ? একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ? বলে খারাপ কাজের জন্য আল্লাহরে কেন গালি দেওয়া হবে না? ভালো কাজের জন্য আল্লাহর প্রশংসা হবে, কিন্তু খারাপ কাজের জন্য আল্লাহকে গালি দেওয়া হবে না কেন? নাস্তিকরা এরকম প্রশ্ন করে। এরপরে যুক্তি দেয় এই যে মদ, গাঁজা, ইয়াবা যত কিছু আছে এগুলোর মূল জিনিস তো আল্লাহই দিছে। তো খারাপ কাজ হইলে আল্লাহরে গালি দিলে আমনে গো টুপিওয়ালা গো জ্বলে কেন? সব কিছু আল্লাহই দিছে। কথা কন ঠিক কিনা? একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। আমি আপনাদের বুঝাবার জন্য বলি, সব ভালো কাজের প্রশংসা আল্লাহর, মন্দ কাজের জন্য আমার আল্লাহকে গালি দেওয়া হবে না। কেন হবে না? কেনর জবাব দেওয়ার জন্য আমি একটা উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে। এই যে বিদ্যুৎ যে আবিষ্কার করেছে, বিদ্যুৎ যে আবিষ্কার করেছে, এই বিদ্যুতের কারণে আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আসতে বলবেন না, জবান খুলে বলেন লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? বলে বিদ্যুৎ আসার কারণে আমাদের জীবন একেবারে পরিবর্তন হয়ে গেছে, ডিজিটাল হয়ে গেছে। এখন এই বিদ্যুৎ স্পৃষ্টে যদি কোনো লোক মারা যায়, বিদ্যুতের শর্টে যদি কোনো লোক মারা যায়, আপনার ছেলে মারা গেল, এখন বাবা যদি বিদ্যুৎওয়ালারে গালি দেয়, জন্মের গালি গালাজ দিয়া কয় সে কেন বিদ্যুৎটা বানাইলো, বিদ্যুৎ বানানোর কারণেই তো আমার পোলা মারা গেল। সে বিদ্যুতের মূল যে আবিষ্কার করেছে তারা যদি গালি দেয়, আপনারা তারে কি বলবেন? কথা না, পাগল বলবেন না? একটু আওয়াজ দেন না কেন? পাগল বলবেন না? বলবেন পাগল, কি কয় না কয়? বিদ্যুতে তার পোলা মারা গেছে, এজন্য বিদ্যুৎ যে বের করেছে তারে গালি দিলে আমরা বলবো তার মতো তার ছেড়া পাগল আর জমিনে কেউ নাই। কথা কন ঠিক কিনা? ঠিক নাস্তিকরা এমন পাগল। ওরা বলে ভালো কাজের প্রশংসা আল্লাহর, মন্দ কাজের জন্য আল্লাহরে গালি দেওয়া হবে না কেন? আল্লাহ তাআলা জানায় দেয়, শোন, এই যে গাঞ্জা, ইয়াবা, মদ অথবা বাজে কাজ যেগুলো হয়, আমি লোহা দিলাম উপকারের জন্য। লোহা দিয়া যদি কেউ অস্ত্র বানায়, এই অস্ত্র দিয়া সন্ত্রাসী করে, এটার দায়ভার আল্লাহ নিবে না। এর জন্য আল্লাহরে গালি দেওয়া যাবে না। যারা গালি দিবে তারা পাগল ছাড়া আর কিছু না। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, একটু দিল দিয়ে অনুধাবন করিয়া লন, দিলের ভিতরে প্রত্যেকটা কথা ঢুকায় নেন রে বাবা। ঠিক নাস্তিকরা এমন পাগল, ওই বিদ্যুতে মারা গেলে বিদ্যুৎওয়ালারে গালি দিবে, এই লোক যেমন পাগল, নাস্তিকরা ঠিক এমন পাগল। বলে ওই লোহা দিয়া অস্ত্র বানাইয়া ডাকাতি করলে লোহার মালিকরে যারা গালি দিবে তারা তেমন পাগল। একটু দিলটা নরম করিয়া দেন। আল্লাহ আমাদের পাগলদের থেকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। আর রিজিকের ব্যাপারে, খাবারের ব্যাপারে সবকিছু তো আল্লাহ সবার জন্য বানায় নাই। মদ, গাজার মূল উপাদান তো আল্লাহই দিছে, কিন্তু এগুলো সবার জন্য না। পচা জিনিসটা আমরা খাবো না, খাবে গরু। আঙ্গুর পচে গেলে খাবে গরু, ভাত পচে গেলে বাংলা মদ বানায় খাবে গরু। পচাটা যদি তুমি খাও, গরুরটা যদি তুমি খাও, তাইলে তোমার মতো গরুর লগে কথা বলার দরকার নেই। কথা কন ঠিক কিনা?
তাইলে আয়াতের দিকে লক্ষ্য করেন, আল্লাহ বলেন ওয়া হুয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। তিনি আল্লাহ, তিনি ছাড়া হায়াতের মালিক নাই, মৌতের মালিক নাই, রিজিকের মালিক নাই, সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ বলেন সকল প্রশংসনীয় কাজের প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য আমি আল্লাহ। আল্লাহ বলেন হুকুম চলবে আমি আল্লাহ, আর আমার সাথে গাদ্দারি করবি, বুঝে শুনে গাদ্দারি করবি। জীবন প্রদীপ নিভে গেলে, বেলা ফুরিয়ে গেলে কিন্তু আমার কাছেই আসতে হবে। এ মুসলমান নবীনা আশিকের দল, তাইলে আমি আপনাদের যে আলোচনা শুনাইতেছি, সূরা ইখলাস থেকে কথা বলতেছি, বলেন আসমান জমিন সৌরজগৎ নবমণ্ডল ভূমণ্ডল সব কিছু পরিচালনা হয় কয়জনের ইশারায়? একটু মহব্বতে বলবেন কয়জন? সময় মতো সূর্যটা উদিত হয়, সময় মতো চাঁদ উদিত হয়। জন্মের পরে দেখলাম না চাঁদ হরতাল দিছে, জন্মের পরে দেখলাম না সূর্য বলছে আর পারবো না। বলে না না না, সব কিছু একজনের হুকুমে পরিচালিত হয়। বলেন তিনি কে?